বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে তেজগাঁও ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান চালানো হয়। এই অভিযানে রেলওয়ের জমিতে অবৈধ 400টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ। স্থাপনা তো প্রায় আপনারা দেখছেন প্রায় 200-র মতো বাড়ি আছে, ছোট ছোট ঘর আর কি, 200-র মতো দোকানও ভেঙেছে। এখানে তারা বলছে জাস্ট এই ঘরটা আমাদের খুলে নেওয়ার সুযোগ দেয়। আমি যা এটুকু দিলাম যে তারা 3 দিন টাইম নিয়েছে। আপনাদের সামনে পুলিশ ছিল, আপনারাও ছিলেন, আপনাদের সামনে তারা ওই ঘরটা শুধু, বাদ বাকি কিন্তু আমি ভেঙেছি। আর ওই পাশে যেটা বাদ দিয়েছে ওটা মাপার বিষয় আছে যে আমার আসলে আমার কি রেলের জমি না হলে তো আমার ভাঙার অধিকার আমার নাই, রাইট আমার নেই আছে, বা আমার লাইসেন্সও থাকতে পারে, যে কারণে ওটা মানে করে বাদ রাখা হয়েছে। ওটা কাগজপত্র দেখে মেপে তারপর ভাঙবার। এই পাশে যেটা বাদ দেওয়া হয়েছে তারা আমার একটা কাগজ দেখেছে, এটা তাদের লাইসেন্স আছে, সেটা আমি ওটা যাচাই করব, যাচাই করে যদি লাইসেন্স থাকে তাহলে তার ভাঙার এসে। রেলওয়ের 4 লেন তৈরির জন্য এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।